আসসালামু আলাইকুম। হাবিলদার রজব আলী নামটি কি কোথাও শুনেছেন? না শোনারই কথা, কারণ শুনবেন কিভাবে? এই ইতিহাসগুলো আমরা জানি না বা আমাদেরকে জানতে দেওয়া হয় না। ব্রিটিশদের বিরুদ্ধে যেসব বাঙালি লড়ে গেছেন তার মধ্যে অন্যতম হচ্ছেন হাবিলদার রজব আলী। তিনি তার মৃত্যুর আগ পর্যন্ত ব্রিটিশদের বিরুদ্ধে লড়ে গেছেন। হাবিলদার রজব আলী 1857 সালে 18 নভেম্বর চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ডে ব্রিটিশ শোষণের বিরুদ্ধে পূর্ববঙ্গে স্বাধীনতা আন্দোলনের সূচনা করেছিলেন। চট্টগ্রামের মাটিতে ব্রিটিশ হানাদারদের বিরুদ্ধে প্রথমবারের মতো বিদ্রোহের পতাকা সেদিন উড়িয়েছিলেন হাবিলদার মোহাম্মদ রজব আলী। হাবিলদার রজব আলী ব্যক্তিগতভাবেও বেশ পরহেজগার এবং আল্লাহওয়ালা লোক ছিল এবং তার মুখে দাড়িও ছিল, সেরকমটা কিন্তু আমরা জানতে পারি এবং দেখতে পাই। 18 নভেম্বর রাতে মুসলিম সেনা সদস্যরা সর্বপ্রথম ইংরেজদের বিরুদ্ধে গুলি ছুড়ে তারা স্বাধীনতার জানান দেন। তারা প্রথমে জেলের তালা ভেঙে সকল স্বাধীনতাকামীকে মুক্ত করেন। এরপর রজব আলী এবং তার সৈন্যরা ইংরেজদের কোষাগার এবং অস্ত্রাগার লুট করেন। এরপর তারা ইংরেজদের বিরুদ্ধে লড়াই চলতে থাকার ঘোষণা দেন। চট্টগ্রাম অনেকটা স্বাধীন হওয়ার পর তিনি এরকম ভাবে যুদ্ধ চালাতে চালাতে তিনি ফেনী এবং কুমিল্লায় অতিক্রম করেন। সে সময় 70 জনেরও অধিক মুসলিম সিপাহীকে শহীদ করা হয়। এরপর সেখান থেকে হাবিলদার সহ আরো 3-4 জন সৈন্য সেখান থেকে বেঁচে ফিরলেও পরে তাদের আর কোনো খোঁজ মেলেনি। অনেকে বলে থাকে ইংরেজরা তাদেরকে শহীদ করে দিয়েছে। চট্টগ্রামে ব্রিটিশ বিরোধী আন্দোলনের কথা আসলেই আমরা পড়ি মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, এদের নাম পড়ি, কিন্তু হাবিলদারদের নাম আমরা কখনো পড়ি না। আপনি পড়েছেন কোনোদিন? বলতে পারবেন? পড়েননি? কিভাবে পড়বেন? বই তো লেখাই নেই। বই লেখা থাকলে তারপর তো পড়বেন, কেন নেই? সে একজন মুসলিম বলে। তাই মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা এদের নাম থাকুক, তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনারা হাবিলদারের নাম কেন রাখেননি? যে এত সাহসিকতার সাথে যুদ্ধ করলো তার নাম কেন রাখেননি? কারণ সে আল্লাহওয়ালা লোক ছিল বলে সেই জন্য কি রাখেননি, নাকি অন্য কিছু? অথচ এই হাবিলদারি সেই অঞ্চলে সর্বপ্রথম স্বাধীনতার সূচনা করেছিলেন, অথচ আমরা এদের নাম পড়ি না। এভাবে তাদের নাম আড়ালে রাখা হয়। আমাদের দেশ মুসলিম হলেও আমাদের দেশের দুঃখের বিষয় হচ্ছে আমাদের দেশে যাদের দাড়ি আছে, টুপি আছে, এদেরকে দেখানো হয় রাজাকারের রূপে, আর যাদের টুপি নেই, দাড়ি নেই, এদেরকে দেখানো হয় একদম বীর মুক্তিযোদ্ধা এরকম রূপে। অথচ সেই প্রাচীনকাল থেকেই ব্রিটিশ বিরোধী আন্দোলন বলুন, মুক্তিযুদ্ধ বলুন, প্রত্যেকটা ক্ষেত্রেই আলেমদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।